নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এসএসকেএমএসকে শিক্ষক যারা 60 অপশন নিয়েছিলেন তাদের বেশিরভাগের মধ্যেই কিন্তু একটি হতাশা কাজ করতে শুরু করেছে অনেক দিন ধরেই। তারা বুঝে পাচ্ছেন না এই পরিস্থিতিতে কি করা উচিত, তাই এক একজন এক এক রকম ভাবনা চিন্তা করছেন। কেউ ভাবছেন কোর্টে গেলেই খুব দ্রুত কাজ হয়ে যাবে, কেউ ভাবছেন যে না, কোর্টে নয়, আলাপ আলোচনা আগে করা উচিত, তারপরে কোর্টে গেলে ভালো হবে। কেউ ভাবছেন আন্দোলন করলে খুব সহজেই পাওয়া যাবে। আবার কারুর মনে রয়েছে যে না, একদম কোর্টে গিয়ে সম কাজে সম বেতনের দাবি করলেই কিন্তু সবচাইতে ভালো হয়। কোনটি ঠিক এটি কিন্তু আমরা এখনও বুঝে উঠতে পারছি না। তো সেই মতো কয়েকদিন আগেই কিন্তু একজন শিক্ষক নেতৃত্ব সিরাজুল বাবু তার মনের কথা জানিয়েছিলেন কি করা উচিত আগামী দিনে। আজ আমি আপনাদের আরেকজন শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয়ের একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যেও যে হতাশা দেখা দিয়েছে এতদিন পর, আমি যতদিন পর্যন্ত দেখেছি যে শামসুল বাবুর মধ্যে কিন্তু হতাশা আসেনি, কোনোভাবেই তিনি হতাশ হতে চাননি। একটা আশা ছিল তার মধ্যে যে না, কিছু একটা হবে, কিন্তু তিনিও যেন এখন হতাশ। তিনি কি বললেন, কি আবেদন রাখলেন অন্যান্য শিক্ষকদের কাছে বা শিক্ষক সংগঠনের কাছে বা শিক্ষক নেতৃত্বের কাছে, সেটি এখন আমি আপনাদেরকে শোনাব। তো চলুন শামসুল বাবুর কাছে যাই, তার বক্তব্যটি একটু শুনি। যদিও সেটি তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন, আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকাগণ এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটার পর একটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা। মৃত্যুকালীন 1 লক্ষ টাকা থেকে বঞ্চিত, মেনটেন্যান্স গ্র্যান্ট বন্ধ, আগামী দিনে বেতনটুকুও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সর্বভারতীয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা মিশনের এক শিক্ষক এবং কর্মীরা ভালো জায়গায় আছে। বলা হয়েছিল এমএসকে এসএসকে পঞ্চায়েত দপ্তরে থাকলে ও 65 অপশন থাকলে সমগ্র শিক্ষা নির্ধারিত সুবিধা পাওয়া যাবে না। এটা মন্ত্রী নয়, আধিকারিকদের কথা। সেই মতো আমরা সহযোগিতাও করেছিলাম। 2 বছর অতিক্রান্ত হলো, আমরা অন্ধকারে। এমন পরিস্থিতি, কোন পথে শুরু হবে নেতৃত্বগণও কোনো নাগাল করে উঠতে পারছেন না। হেন পরিস্থিতিতে পুরাতন যারা এমএসকে এসএসকে টিচারদের মধ্যে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে অনুরোধ, আপনারা একটু আবারও অগ্রণী ভূমিকা নিন। শুনলেন আপনারা শামসুল বাবুর বক্তব্য। এবার সিদ্ধান্ত নেবেন আপনারাই। তিনি আবেদন রেখেছেন পুরনো শিক্ষক নেতৃত্বের উপর। আমি মনে করি শুধু পুরনো নয়, নতুন যারা শিক্ষক নেতৃত্বে এসেছেন এবং পুরনো যারা ছিলেন, উভয়ের যদি সম্মিলিত একটি কমিটি হয় বা উভয় যদি একসঙ্গে কাজ করেন তাহলে বোধহয় বেশি ভালো হয় এবং এসএসকে এমএসকে নতুন করে আবার উজ্জীবিত হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।